নমস্কার, আনন্দ বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন পটাশপুরের বিধায়ক। স্বাভাবিকভাবেই আমরা ওনার কাছে এসেছি, উত্তম বারিক মহাশয়, যেখানে উনি এগরা আর কাঁথি পুরসভা নির্বাচনের একজন বিশিষ্ট ব্যক্তি, যেখানে অন্যদিকে তিনি পটাশপুরের বিধায়কও বটে। স্যার, সামনেই পুরভোট নির্বাচন, এলাকার মানুষে আপনি প্রচারেও যাচ্ছেন, মানুষদের কি বার্তা দিচ্ছেন? নমস্কার, আমি উত্তম বারিক। আমি পটাশপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক এবং কাঁথি এগরা পৌর নির্বাচনের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির নির্বাচনী কমিটির সদস্য। সর্বপ্রথম কাঁথি এবং এগরার সমস্ত নাগরিকবৃন্দকে আমার পক্ষ থেকে, আমাদের নেত্রী, বাংলার মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, প্রণাম, সালাম নিবেদন করব। পৌর নাগরিকদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই, আজকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য জন্মালে শিশুসাথী, মরলে সমব্যথী, এর বাইরেও ৭৪টি প্রকল্প মানুষের উদ্দেশ্যে দিয়েছেন। জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মামাটি মানুষের সরকারের উন্নয়নের সুবিধাটা উপভোগ করতে পারছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ত্বরান্বিত করতে কাঁথি এবং এরা পৌরসভার উন্নয়নকে অব্যাহত রাখতে, সুষ্ঠু স্বাভাবিক নাগরিক পরিষেবা পাইয়ে দিতে সকলকেই আবেদন রাখব। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের কাঁথি পৌরসভায় ২১টি, এগরা পৌরসভার ১৪টি প্রার্থীকে ঘাসের ওপর জোড়া ফুলচিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে তৃণমূল কংগ্রেস পৌর বোর্ড গঠন করলে পৌর নাগরিকদের সুষ্ঠু স্বাভাবিক পরিষেবা প্রদান করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্যার, আপনি পটাশপুরের বিধায়ক, যেখানে দেখা গেছে আপনাকে করোনা মহামারীর সময়ও বা স্বাভাবিকভাবে ইয়াস ঝড়ের সময় আপনি মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে গেছেন, স্বাভাবিকভাবে মানুষের বিপদে দাঁড়িয়েছেন, বিভিন্নভাবে আমরাও দেখেছি। যেখানে আপনি অন্যদিকে অন্য রূপেও যদি আপনাকে দেখা যায়, কাঁথি এগরা পৌরসভা নির্বাচনেও আপনি একচ্ছত্রভাবে লড়াই করছেন যারা ভোটে দাঁড়িয়েছেন প্রার্থীদের হয়ে। সেই দিক থেকে যদি প্রশ্ন একটা করি আপনাকে, স্বাভাবিক প্রশ্ন, কাঁথি বা এগরা যাই হোক না কেন, বা রাজ্য জুড়ে কিছু কিছু ওয়ার্ডে প্রার্থীদের মধ্যে নির্বাচন নিয়ে একটা অসন্তোষ তৃণমূলের অন্দরে তৈরি হয়েছিল। প্রায় আর হাতে গোনা ১০ দিন পরে নির্বাচন, সেই সমস্যা কি স্যার মেটানো গেছে পুরোপুরি, না কিছুটা থেকে গেছে? আমাদের নির্বাচনে প্রার্থী হওয়ার আগে পর্যন্ত নিশ্চিতভাবে লড়াই থাকে, এটাই স্বাভাবিক। তার কারণ তৃণমূল কংগ্রেস পরিবার অত্যন্ত বৃহৎ পরিবার। একটি ওয়ার্ডে ৫-৬ জন করে যোগ্য ব্যক্তি আছেন তৃণমূল কংগ্রেসে, যারা প্রার্থী হওয়ার উপযুক্ত। দল নিশ্চিতভাবে ৪-৫ জনকে প্রার্থী করতে পারবেন না, একজনকেই প্রার্থী করবেন, মনোনয়ন দেবেন। বাকি যারা প্রার্থী হতে পারেননি, দল নিশ্চিতভাবে তাদের সমমর্যাদার কথা চিন্তা করবেন। আমরা বর্তমান যে প্রার্থী নিয়ে অসন্তোষ আপনারা দেখছিলেন, বর্তমান আমাদের কোনো অসন্তোষ নেই। ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের ওপরে আস্থা, ভরসা, বিশ্বাস রেখে তৃণমূল কংগ্রেস পরিবার তাদের যে যার ওয়ার্ডে প্রার্থীদেরকে জয়লাভ করানোর জন্য মরণপণ লড়াই করছেন। আমাদের জয় সুনিশ্চিত। সে কাঁথি পুরভোট নির্বাচন মানেই সেই নামের সাথে যদি সমার্থক শব্দ দীর্ঘদিন ধরে জড়িয়েছিল অধিকারী, অর্থাৎ অধিকারী পরিবার যদি বলা যায়, সেখানে এবার কিন্তু কোনো অধিকারী পরিবারের কাউকেই কিন্তু নির্বাচনে দাঁড়াতে দেখা গেল না। কিন্তু যেটা দুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে কিন্তু কাঁথি পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে প্রায় প্রচারে নেমে পড়েছেন। এটাকে নিয়ে কী বলবেন স্যার? বিগত ৩৫-৪০ বছর ধরে যাদেরকে বাদ দিয়ে কাঁথির কোনো নির্বাচন ভাবা হয়নি, সে লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, আর পৌরসভা নির্বাচন হোক, আজকে ২০২২-এ প্রথম তারা রাজনৈতিক ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন। তার কারণ তারা নিশ্চিত হয়ে গেছেন যে তাদের পরাজয়টা সুনিশ্চিত, তাই তারা নিজেরাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গত দুদিন ধরে বাংলার বিরোধী দলনেতা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ওয়ার্ডে সঙ্গে ৩৫ জন পুলিশ আর ৪-৫ জন দলীয় সমর্থক, তারাও আবার পৌরসভার ভোটার নন,
বাইরে থেকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন। তো আজকে সকালে ভারতীয় জনতা পার্টি একটি কটাক্ষ করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার মানুষ পরিষেবা পায়নি, আর আমাদের কর্মসূচি দুয়ারে শুভেন্দু। আমি বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকারে বাংলার লক্ষ লক্ষ মানুষ লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেয়েছেন, স্বাস্থ্যসাথীর পরিষেবা পেয়েছেন, আবার নতুন দুয়ারে সরকারে প্রতিবন্ধী ভাতা পাবেন, এরকম অনেক উন্নয়ন পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার উন্নয়নের, আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টির দুয়ারে শুভেন্দু ধাপ্পার প্রতিশ্রুতির। তার কারণ 2021-এ সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন, দক্ষিণকাঁথির মানুষ কিন্তু নির্বাচিত করেছিলেন ভারতীয় জনতা পার্টির প্রতীককে, বিধায়ক ভারতীয় জনতা পার্টির। বিগত 9 মাস ধরে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ছিলেন দক্ষিণকাঁথির মানুষজন। করোনা গেছে, নির্বাচিত বিধায়ককে কোনো জায়গায় মানুষের পাশে গিয়ে মানুষের সুখে দুঃখে দাঁড়াতে এলাকার মানুষ দেখেননি। তারা প্রতিশ্রুতি দেন, তারা বসন্তের কোকিল, সিজন ফ্লাওয়ার্স, নির্বাচন আসলে সামনে আসবে, প্রতিশ্রুতি দেবে, নির্বাচন শেষ হয়ে গেলে সাধারণ মানুষের ফোনটা পর্যন্ত তারা রিসিভ করেন না, সাক্ষাৎ পাওয়া তো দূরের কথা। বিগত 9 মাস ধরে দক্ষিণকাঁথির বিধায়কের দেখা দক্ষিণকাঁথি কেন্দ্রের মানুষ কিন্তু পাননি। তবে দুয়ারে সরকার উন্নয়নের, আর দুয়ারে শুভেন্দু প্রতিশ্রুতি আর ধাপ্পার। আপনি স্বাভাবিকভাবে যে প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বার্তা দিচ্ছেন, আপনি একদিকে বিধায়ক, অন্যদিকে আপনার দায়িত্ব বর্তেছে কাঁথি আর এগরা পুরসভার পৌর নির্বাচন কমিটিতে আপনি আছেন। এই দায়িত্বটা কতটা চ্যালেঞ্জিং, মানে কতটা দায়িত্ব বাড়লো, যেখানে আপনাকে ছুটতেই হচ্ছে এগরা কাঁথি, সেই দায়িত্ব নিয়ে আপনি কতটা ভাবে মানুষের বার্তা দিচ্ছেন বা কতটা ভাবে আপনার প্রচারের ঝড় কেমন তুলছেন? আর হাতে গোনা তো কয়েকটা দিন বাকি। আমরা কর্মী মাত্র, নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যা নির্দেশ দেবেন আমরা অক্ষরে অক্ষরে সেই নির্দেশ পালন করব। তবে আমরা মানুষের পাশে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকে সামনে রেখে, ছবিকে সামনে রেখে যে নির্বাচনী প্রচার করছি, কাঁথি এবং এগরা পৌরসভা জুড়ে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে মানুষের। মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকেই জয়ী করবেন পৌরসভাগুলোর উন্নয়নকে অব্যাহত রাখতে। প্রায় শেষ লগ্নে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি দায়িত্বে রয়েছেন এগরা আর কাঁথি ওয়ার্ডে, ওয়ার্ডবাসী বা প্রত্যেক ওয়ার্ডবাসী, পুরোটাই আমি ধরছি, যদি কাঁথিও ধরি আর এগরা ধরি, ওয়ার্ডবাসী ভোটারদের জন্য কি বার্তা দেবেন অ্যাজ এ উত্তমবাড়ি একজন বিধায়ক, প্লাস আপনি স্বাভাবিকভাবে পৌরসভার নির্বাচনের একজন কমিটিতে রয়েছেন তৃণমূলে, কি বার্তা দেবেন ভোটারদের? ভোটারদের উদ্দেশ্যে কাঁথিতে প্রথম বার্তা দেব, যারা দীর্ঘ 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত ক্ষমতাকে ভোগ করে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন, তারা মানুষের পাশে উপযুক্তভাবে থাকতে পারেননি, কাঁথির কোনো উন্নয়নের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পারেননি। আমাদের প্রথম প্রতিশ্রুতি, কাঁথি পৌরসভার তৃণমূল কংগ্রেস পরিচালিত নতুন পৌর বোর্ড গঠন হওয়ার 1 বছরের মধ্যেই আমরা কাঁথিতে মহিলা কলেজ স্থাপন করব। দারুয়া হাসপাতালে আপনারা প্রত্যেকেই জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 300 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ কাঁথিতেই তৈরি হবে। তৎকালীন যারা সরকারি ক্ষমতাকে পরিচালনা করছিলেন, তারা সরকারি আধিকারিকদের ভুল বুঝিয়ে কাঁথিতে নন, তমলুকে মেডিকেল কলেজটা তৈরি করেছেন। জানি না কি অন্যায়, কি অপরাধ ছিল কাঁথির মানুষের। আমরা হয়তো মেডিকেল কলেজটা আর তৈরি করতে পারবো না, তার কারণ জেলাতে নিশ্চিত 2টো মেডিকেল কলেজ সম্ভব নয়, এটা প্রত্যেকেই বোঝেন। তবে এসডিউ বেডের সংখ্যা আমরা দারুয়া হাসপাতালে আরও বেশি করে বাড়াবো, তার কারণ অনেক মানুষ ফিরে যাচ্ছেন, সেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষজন যাতে হাসপাতাল থেকে না ফিরে যান, সুষ্ঠু স্বাভাবিক উপযুক্ত চিকিৎসা পান, তার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করবে। কাঁথিতে চিলড্রেন পার্ক তৈরি করবে তৃণমূল কংগ্রেস পরিচালিত কাঁথির নতুন পৌর বোর্ড। কাঁথির মানুষের উন্নয়নের জন্য যা যা করার প্রয়োজন নিশ্চিতভাবে পৌর বোর্ড নতুন করে গঠন হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেতৃত্বে করবে। এগরায়ও তো ঠিক স্বাভাবিক, আপনারা প্রত্যেকেই জানেন যে সুপার ফ্যাসিলিটি হাসপাতাল এগরাতেই তৈরি হয়েছে। শুধু এগরা কাঁথির মানুষ নন, পাশের রাজ্য উড়িষ্যার মানুষ, পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের মানুষ,
সেই সুযোগ সুবিধাটা ভোগ করছেন। এগরাতে আমাদের আরও অনেক কিছু কাজ বাকি রয়েছে। আমরা এগরাতেও যে সমস্ত কাজ অসমাপ্ত আছে, এগরার মানুষের জীবনযাত্রার মানকে আরও বেশি করে ত্বরান্বিত করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেতৃত্বে সমস্ত কাজ করবে, মানুষের পাশে থাকবে। আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দাস হিসাবে, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে পরিষেবাটা পৌঁছে দেব। একদম শেষ প্রশ্ন আমাদের বিধায়ক স্যারের কাছে। স্যার, আমি দুটো দিক আপনাকে বলতে চাইছি। স্বাভাবিকভাবে জনগণের তরফ থেকে একটা কথা উঠে আসছে যে অধিকারী পরিবারে কেউ দাঁড়ায়নি, এটা একদিকে যেমন পুরো ভোটে তৃণমূলের কাছে অ্যাডভান্টেজ, অন্যদিকে যদি বলা যায় যেখানে বিধানসভা নির্বাচনে কাঁথির কিছু অংশ কিন্তু তৃণমূল সেই পদটা পায়নি, স্বাভাবিকভাবে উত্তর কাঁথি দক্ষিণ কাঁথি যদি দেখা যায়, তো সেটা একদিকে কিন্তু তৃণমূলের ডিসক্রেডিট যদি ধরা যায় স্বাভাবিকভাবে, তাহলে একদিকে কিন্তু প্লাস পয়েন্ট অধিকারী পরিবারে কেউ দাঁড়ায়নি, আর এটা ডিসক্রেডিট যেখানে উত্তরকান্থী দক্ষিণকান্থী পায়নি। তো সেই অঙ্কে দাঁড়িয়ে জেতার ব্যাপারে কতটা নিশ্চিত 21টা ওয়ার্ডে? আমরা জেতার ব্যাপারে 100% নিশ্চিত। তার কারণ বিধানসভা নির্বাচনটা হয়েছিল জাতপাতের, আর আপনারা প্রত্যেকেই জানেন এমন একটা রাজনৈতিক পরিবেশ দক্ষিণকাঁথি উত্তরকাঁথি বিধানসভা কেন্দ্রে তৈরি হয়েছিল। তিনি 19শে ডিসেম্বর 2020 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। তখন অনেকেই ভাবছিলেন কোথায় যাব, কি করব, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব বাড়িতে বসে গেছিলেন। সেই কারণে অল্প সময়ের মধ্যে হয়তো আমরা সকলকে সংগঠিত করতে পারিনি। কিন্তু তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়, যারা সেদিনকেও বাড়িতে ছিলেন, যারা সেদিনও আমাদের বাইরে ছিলেন, আজকে কিন্তু দেখছেন একে একে সেই ভারতীয় জনতা পার্টিতে যারা চলে গেছিলেন তারা এসে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরছে। তারা বদ্ধপরিকর শপথ গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মানুষের সেবা করব। আমরা নিশ্চিত আমরা 100% এই দুটো পৌরসভাতে জয়লাভ করব। ভোটের আমি, ভোটের তুমি, ভোট দিয়ে চাইছে না, সুকুমার রায়ের কবিতাটা প্যারোডি করলে এমনটাই দাঁড়ায়। ভোট আসে, ভোট যায়, নির্বাচনে জেতা হারা তো একটা স্বাভাবিক ব্যাপার। আমরা এতক্ষণ ছিলাম স্বাভাবিকভাবে পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের সাথে, যেখানে তিনি কাঁথি আর এগরা পুরো ভোটের স্বাভাবিকভাবে দায়িত্বেই রয়েছেন, যেখানে তিনি জেতার ব্যাপারে 100% নিশ্চিত। স্বাভাবিকভাবেই তিনি প্রচারে ঝড় তুলছেন। সময় বলবে, কাঙ্ক্ষিত সেই 27শে ফেব্রুয়ারি আসতে চলেছে পুরো ভোট নির্বাচন। তারপরে ফলাফল বেরোলে শেষ হাসি কে হাসে সেটা তো সময় বলবে। অনেক অনেক ধন্যবাদ স্যার আনন্দ বাংলাকে সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ ছিলাম স্যারের সাথে। দেখতে থাকুন আনন্দ বাংলা, সঙ্গে থাকুন। নমস্কার।